পাসপোর্ট বই কমপ্লিট হয়ে গেছে। জন্ম নিবন্ধন 12, 13, 14, 15। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি তো প্রায় চলে আসছি যে আপনাদের রাস্তার সাইডে আর কি। আচ্ছা আপনি তাহলে বাসা থেকে বাড়ান, আমি আসতেছি। হ্যাঁ চলে আসছি প্রায়, আপনি আসেন। আমি রাস্তার পার আসতেছি, তুমি আসো। তোমার কাগজপাতি রেডি আছে তো? ও, আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু নিয়ে চলে আসো, টাকা পয়সা নিয়ে আসো, সমস্যা নেই, আমি রাস্তার পার আসছি। ওকে ওকে। কাকু তো বললো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ডের তো 2টা করে তো নিছি, এটাই তো হয়ে যাবে। আর টাকা হচ্ছে 10,000। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। পাশে তো টাকায় একবারে মিলে গেলাম। আবার ব্যাংকে থেকে না উঠানো পর্যন্ত আর কোনো ইয়া নেই। কাকু মনে হয় চলে আইসে, তাড়াতাড়ি যাইতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এত দেরি করতেছে কে কাকা? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাতিজা, ভালো আছো? এই তো কাকা, এই যে কাগজপাতি কই? এই যে কাগজপাতি। এটা শুধু ওই যে আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে আপনার ইয়া ওই জন্ম নিবন্ধনের ফটোকপি, এই 2টাই তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে টাকা গুনে নেন। পুরাটাই গুনেই আছে, নেওয়া লাগবে। পুরা 10,000 গুনেই আছে। নেওয়া লাগবে। গুনে নিলে আরে ভালো হবে। ভাতিজা মানুষ, না না গুনে নিলেই ভালো হবে। তারপরে ভাতিজা মানুষ গুনে নেবে আচ্ছা কেন? তাহলে সমস্যা নেই, পুরো 10,000ই আছে, আচ্ছা আপনি ঠিক আছে, রেখে দেন। সমস্যা নাই। আর হচ্ছে কাকু, মানে আপনি তো আমার বিষয়ে সবকিছুই শুনছেন, মানে বাড়ি থেকে ছোট একটা ঝামেলা হয়েছে। আপনি যতদূর সম্ভব পারেন তাড়াতাড়ি এই জিনিসটা আমার করে দেবেন কাকু। এক পাগল, সপ্তাহ সমস্যা নাই, এক সপ্তাহ ঠিক আছে। পরে যেন না হয়। এক সপ্তাহ আগেই করে দেবে না, সমস্যা নাই। 5 দিনের ভিতর, এমনকি 5 দিনের ভিতর পেয়ে যেতে পারো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা টেনশন নাই, আচ্ছা ঠিক কাকু, আছে। সমস্যা নেই। টেনশন ছাড়াই থাকো। 1 সপ্তাহ না, 5 দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা ইনশাল্লাহ, ঠিক তাহলে আছে? ইনশাআল্লাহ আপনার সাথে 1 সপ্তাহ হ্যাঁ, পরে দেখা হবে, কিংবা 5 আচ্ছা দিন ঠিক পরে আছে। দেখা হবে। ঠিক আছে কাকু, তাহলে এই বিষয়টা কিন্তু গঠনমূলক ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি ভাবে করবো, তুমি আর ভাতিজা না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা থাকো ভাতিজা, হ্যাঁ আচ্ছা আসি। আজকে তো 10 তারিখ। কাকুর তো ফোন দেওয়ার ছিল 5 দিনের ভিতর, বললো যে হয়ে যাবেন। আজকে তো 5 দিন তো পার হয়ে যাচ্ছে, আজকে 6 দিন। দেখি ফোন দিয়ে দেখি কি অবস্থা। ভাতিজা ফোন দিছে, ভাতিজার কাজ তো হয়ে গেছে, এই ভাতিজা আসতে বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, কাকু কোথায় আপনি? বাসায়? বলতেছি 5 দিনের কথাই বলছিলেন, 1 সপ্তাহের ভিতরে হওয়ার কথা ছিল, 5 দিনের কথা বলছিলেন। আজকে তো 6 দিন হয়ে যাচ্ছে। ও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কাজ তো হয়ে গেছে। হ্যাঁ, পাসপোর্ট বই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তুমি আসো, আমি বাসার পর আসি, ঠিক আছে। বাসায় আসি, তুমি আসো। আপনি হাতে পাইছেন? ও আচ্ছা, আমি যদি আপনাদের বাসার সাইডে আছি, তাহলে আমি বাসার সামনে আসতেছি, আপনি একটু কষ্ট করে বাসার থেকে বাড়ান। ওই বাসার পাশে রাস্তা, আমাদের এই রাস্তায় আসো, তুমি নিয়ে যাও বই, সমস্যা নেই, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, না না না, সমস্যা নাই। ওই 1 সপ্তাহের কথা বলছিলাম, সেখানে আমি 5 দিন বলছিলাম, পরে আসছে 6 দিন। মন খারাপ করছো নাকি? না ঠিক আছে, সমস্যা নেই, আসো, নিয়ে যাও, বই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা রাস্তার পর আসো। আচ্ছা 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 ঠিক আছে, আমি আসতেছি। ওকে কাকু। আসসালামু
আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আমার বইটা তো রেডি। হ্যাঁ হ্যাঁ, তোমার বইটা রেডি। কাকু মানে আমি অনেকটাই খুশি হয়েছি আজকে, মানে জানেন হ্যাঁ না, তাই বাড়ি থেকে রাগারাগি করার হ্যাঁ। পরে এই প্রথমবারের মতো মানে বোধহয় আমি ভালো একটা উদ্যোগ নিছি। আমার জন্য দোয়া করেন। আমি বোধহয় বেশিসম্ভব ভিসার কাজ শুরু করে দিছি অলরেডি, দু একজনের সাথে কথা বলা হয়ে গেছে। আমি বেশিসম্ভব বোধহয় 15 দিনের ভিতরে বাসা থেকে চলে যাবেন, মানে বাইরে চলে যাব। ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ। আর আপনি যে কাজটা করলেন এই কাজটা আমার ভোলার মতো না। মানে আমি বেশিরভাগ আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, সবাই বেশিরভাগই বলে যে 15 দিন 1 মাস সময় লাগবে। আপনি যে আমার 6 দিনে কাজটা করে দিয়েছেন, আমি এতে অনেক সন্তুষ্ট কাকু। ঠিক আছে, এতটুকুই বলার ছিল কাকু। আমার জন্য দোয়া করেন, 15 দিনের ভিতর বাইরে চলে যাবেন, আমার জন্য দোয়া করেন। জি ইনশাআল্লাহ আর দোয়া করি সবাই তোমরা। আব্বুর সাথে দেখা হইলে একটু বললেন, আমি তো বাড়িতে যাইতেও পারি নাও যাইতে পারি, বলা যায় না। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুর সঙ্গে দেখা হলে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, যাও প্রবাসে যাও, ভালো থাকো সুস্থ থাকো, ঠিক আছে কাকু। দেশের জন্য কিছু করো ভালো থেকে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট একটা উদ্যোগে পাল্টে যেতে পারে জীবন। আমি মনে করি বর্তমানে আমাদের দেশে সফল হওয়ার মতো কোনো রাস্তা নেই আমাদের মতো মধ্যবিত্তদের। বাড়িতে ঝামেলা হওয়াটা শুধু একটা ইস্যু মাত্র। মধ্যবিত্ত ভাইদেরকে আমার তরফ থেকে একটা মেসেজ, যদি পারো বাড়ি থেকে ঘাড় ধাক্কা খাওয়ার আগে এই সোনার বাংলাদেশ ছাড়ো।